বিকেল এখন ৫টা বা ৬টার মতো বাজে। আর বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি পাকোড়া হয় আর তার সাথে একটু চা, তাহলে আর কথাই নেই। তামান্নার পাপাও পাকোড়া খেতে চাইছে। আমারও অনেক পছন্দ পাকোড়া। তো আমি এখানে নুডলসের পাকোড়া বানায় নিচ্ছি। এর জন্য নুডলস সিদ্ধ করে নিলাম, একটু দিয়ে দিলাম সবজি। বাসায় ছিল বাঁধাকপি, তো বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। আজকে আমার বাসায় আলু ছিল না। আলু দিলে বা একটু গাজর দিলেও দেয়া যায়, এইটা তাহলে আরো বেশি মজা হয়। তার সঙ্গে আমি কিছুটা কর্নফ্লাওয়ার, কিছুটা মসলা দিয়ে দিলাম। নুডলসের যে মসলা ছিল সেগুলাও দিয়েছি, আবার এক্সট্রা করে জিরা ধনিয়ার গুঁড়া, তারপরে একটা ডিম ভেঙে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, লবণ দিয়েছি। সব দিয়ে ভালো করে মিক্স করে এখন এগুলাকে ভেজে নেব। অল্প একটু আদা রসুন আর একটু মরিচের গুঁড়াও অ্যাড করেছি। পাকোড়াগুলো ভেজে নেওয়ার আগে তেলটা কেমন গরম হয়েছে সেটা একটু চেক করে নিলাম। তেলটা ঠিকঠাক মতোই গরম হয়েছে। এখন সবগুলা পাকোড়া এক এক করে দিয়ে দিচ্ছি। এরকম করে নুডলসের পাকোড়া করলে কিন্তু যে কোনো কেউ মানে খুব পছন্দ করে খাবে এই পাকোড়াগুলা। তো আমি আজকে এখানে কর্নস্টার্চ ইউজ করেছি। যদি কর্নস্টার্চ না থাকে তাহলে চালের গুঁড়া ইউজ করা যেতে পারে, সেটা দিয়েও খুব ভালো হয়। আমি তো সবসময় চালের গুঁড়া দিয়েই করি। আজকে হচ্ছে আমার চালের গুঁড়াও নেই, তারপরেও আজকের পাকোড়াটাও সেই মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমার সবগুলা পাকোড়া একটা পাশ হয়ে গেছে, এখন অন্য পাশটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চামচটা চলে গেল একদম গরম তেলের মধ্যে। যাই হোক, আবার উঠে ফেলছি। যাই হোক, কিছু ব্যাপার না। এরকম উল্টা পাল্টা হয়, তেলের ছিটকা পড়ে, এগুলো খুবই নর্মাল। কথা বলতে বলতে আমার পাকোড়া ভাজা হয়ে গেছে এক ব্যাচ, আরো এক ব্যাচ দিয়েছি। অন্যদিকে তামান্নার পাপা চা করে নিচ্ছে আর আমি একটা পাকোড়া ভেঙে দেখালাম। দেখেন কি মুচমুচে হয়েছে আজকের পাকোড়াগুলো, সেই মজা হয়েছে।